রোজ রোজ মাছের ঝোল খেতে একদম ভাল লাগে না, তাই আজকে নিয়ে আসলাম মাছের একটা অন্য রকম রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি লোটে মাছ। এই মাছটা সামুদ্রিক মাছ, আমাদের এখানে খুব কমই পাওয়া যায়, কিন্তু যখন পাওয়া যায় তখন ঠিক নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচো করে কাটা, রসুন, আদা, আলু কেটে নিয়েছি লম্বা করে, আর কিছুটা শুকনো লঙ্কা। এবার আমি মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব, কারণ নুন হলুদ মাখিয়ে রাখলে এই মাছটা ভীষণই নরম আর এতটাই খেতে স্বাদ। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়ার জন্য মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর কিছুটা শুকনো লঙ্কা। কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে। এই যে আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আলুগুলোকেও একসাথে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। মাছটা কিন্তু ভীষণ নরম, তাই মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এটা আলু ছাড়াও রান্না করা যায়, খুব স্পাইসিভাবেও রান্না করা যায়। আমি এখানে আজকে অতটা স্পাইসি করছি না, একটা গ্রেভি টাইপ, একটা কষা কষা ভাব আনার জন্য আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলার পেস্টটা। এরপরে এর সঙ্গে মিশিয়ে নেব খানিকটা গুঁড়ো হলুদ আর পরিমাণ মতন নুন। মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে। মশলা ভাজা ভাজা হতে হতে কাঁচা পেঁয়াজ এবং রসুনের গন্ধটা কিন্তু একদমই থাকবে না। নুনটা সবাই স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি ভালো করে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে তলায় না লেগে যায়। মশলা ভাজতে ভাজতেই একটা তেল উঠে আসবে, তখন বুঝতে হবে মশলা ভাজা কমপ্লিট। এইবার আমি মাছগুলোকে কিন্তু ভাজবো না, এর ওপর দিয়ে কাঁচা মাছগুলোকেই দিয়ে দেব, কারণ আগেই বলেছি মাছগুলো ভীষণ নরম, ভাজতে গিয়ে উল্টে পাল্টে উল্টানোই মুশকিল হয়ে যায়, কড়াইতেই লেগে যায় অনেক সময়। এবার সামান্য অল্প পরিমাণ জল দেব, যাতে কাঁচা মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার একটু আলগা করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে মাছের মধ্যেও সমস্ত মশলাগুলো ঢুকে যায়। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছটাকে সেদ্ধ হতে দিতে হবে। মাঝে মধ্যে ঢাকা খুলে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ বেশি নাড়ানাড়ি করা যাবে না। নামানোর আগে ওপর থেকে আবার কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। এটা ওই অনেকটা লোটে মাছের মাখা চোখা। এটাকে অনেকে ঝুরঝুরে মাছ মতনও বানানো যেতে পারে। আমি এখানে একটু অন্য রকমভাবে, নর্মালি যেরকম আমরা খেয়ে থাকি সেইভাবেই করেছি। ব্যাস, এই যে আমার এখানে হয়ে গেছে ঝাল ঝাল স্পাইসি মাছের মাখা চোখা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।